এত সুন্দর জায়গায় এখন আমরা আছি, কিন্তু তাওয়াংয়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্টারি। ভাবলেই কেমন লাগছে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমি দেবারতী অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল দেবারতী ডায়েরিজ। আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আমার এখানে আসা, আমরা কোথায় কোথায় আছি, কিভাবে ঘুরছি, সবই তোমাদের দেখিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে আদার্স ভিডিওগুলো দেখে নিও, অথবা তোমরা আমার এই ভিডিওটি নিচে ডেসক্রিপশনে আছে, সেই ডেসক্রিপশনে তোমরা আদার্স ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আদার্স আরও যা ভিডিওস আসবে বা আগের যে ভিডিওসগুলো তোমরা দেখতে পাওনি সেগুলো নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এখন আমরা যেখানে এসেছি সেই জায়গাটা সম্বন্ধে ছোট্ট একটু কথা বলে তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন আমরা আছি তাওয়াংয়ের মনেস্ট্রিতে। আমাদের এই এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হচ্ছে এইটা। তো সবে ঢুকলাম, এখনও দেখা বাকি। আর আগের ভিডিওসগুলোতে আমি তোমাদের বলে দিয়েছি যে কোথা দিয়ে আমরা আসছি। তাও এখানে পুরো ভিডিওটা শুরু করার আগে একবার ছোট্ট করে বলে দিই, তাওয়াংয়ে আসতে গেলে তোমাদেরকে তেজপুর এয়ারপোর্টে নামতে হবে। গুয়াহাটি হয়ে আমরা এসেছি, তো অনেকটা ডিস্টেন্স। তোমরা তেজপুর হয়ে আসো, তোমাদের অনেক কম হবে। আর তেজপুর এয়ারপোর্ট হয়ে আসতে পারো, আদারওয়াইজ ট্রেনে এলেও ওই ওয়ে দিয়েই আসো। আর ভালুকপং হয়ে আমরা এখানে এসেছি। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা বমডিলা চলে যেতে পারো, বমডিলা থেকেও তাওয়াং আসতে পারো। তো চলো, আর কথা বাড়াবো না, তোমাদের দেখাতে থাকি। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখাবো তোমাদের। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো দেখাই। তো এখন আমি যেখানে উঠেছি মনেস্ট্রির একটা অংশ, কিন্তু মনেস্ট্রিটা ওই দিকে আছে। আর আমি নিচের এখান থেকে উঠলাম। এখানে এখন তোমাদের যেটা দেখাবো সেটা দারুণ জিনিস দেখাবো। জানুয়ারি 11 এখানে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হতে চলেছে। সেই ফেস্টিভ্যালে প্রচুর মানুষ অংশগ্রহণ করে, প্রচুর মানুষ দেখতে আসেন, তারই রিহার্সাল চলছে এখানে। সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো, চলো। চলো যাও, আমি যাচ্ছি। যে রিহার্সাল হচ্ছিল সেটা তো দেখা হয়ে গেছে। এবার ওখান থেকে নেমে আমরা যাচ্ছি সিধা ওই মনেস্ট্রির দিকে। তো আমরা ঢুকে গেছি এখানে, এবং এখন তোমাদেরকে আমি নিয়ে যাব এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রিতে। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, ভাবলেই কেমন লাগছে। তোমরা কেউ যাবে না ওপরে? আমি আগে গেছিলাম, গিয়ে চলে এলাম। কেমন লাগছে তোমাদের? এমনি খুব ভালো, কিন্তু অনেক উঁচু রে। অনেক উঁচু না? হ্যাঁ, দম বন্ধ হয়ে যাবে। চলো যাই। তোরা ইয়াং, তোরা না, আমি ইয়াং। ওই তো বাবা ইয়াং। বাবাও ইয়াং। Youngest? Semi youngest. Semi youngest. কি অপূর্ব লাগছে, অদ্ভুত লাগছে এখানটায় এসে। ও কি সুন্দর
ভিউটা কি সুন্দর, ভিউটা। তো আমরা এখন ভেতরে যাব। খুব খুব ভালো ওয়েদার। এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে আমরা এর ভেতরে যাব। চলো উপরে যাই। দেখতে পাচ্ছি ওখানেও সবাই গেছেন। তো আমরা এখন নামবো, নেমে এদিক দিয়ে বেরিয়ে এটাতে যাব, গিয়ে আমরা ওখানে যাব। দেখা যাক, চলো চলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এসে এবার এখান থেকে উঠে আমরা যাব। চলো দেখা যাক তোমাদেরকে কি ভিউ দেখাতে পারি। আমি আশা করি ভালো ভিউই দেখাতে পারবো। ও কি অসাধারণ! তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা অপূর্ব সুন্দর। আর এখন আমাদের নামার সময় হয়েছে। এখানে তো আর খুব বেশি সময় দেওয়া যাবে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় এখন আমরা আছি। কিন্তু তাওয়াংয়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রচুর কারেন্ট যায়। এবং সত্যি কথা বলতে আমরা এখন যেখানে আছি এখানকার মানুষজনও প্রচণ্ড বিরক্ত এবং অসহায়। এখানকে আমরা যে হোটেলে আছি বা আদার্স সব হোটেলের লোকজন, তারাও বলাবলি করছে যে পুরো 24 ঘন্টার মধ্যে যদি মাত্র 3 ঘন্টা কারেন্ট থাকে তাহলে কাজ হবে কি করে। কেননা কাজ না হলে তো মানে আমাদের এখন আমরা যে হোটেলে আছি সেখানে সকাল থেকে কারেন্ট নেই। মানে আমরা আছি বলে নয়, যে কোনো জায়গাতেই নেই। সকাল থেকে কারেন্ট নেই, কোনো মানে কিছুই নেই। রিজার্ভারে জল নেই, ট্যাঙ্কে জল উঠছে না, জল বরফ হয়ে গেছে। মানে কিচ্ছু করা যাচ্ছে না, স্নান টান করা যাচ্ছে না, রান্না করা যাচ্ছে না, খাবার জল নেই। তো কি করে মানুষ বাঁচবে? তো এখানকার মানুষজনও খুব বিরক্ত হচ্ছে যে অরুণাচল প্রদেশ সেটা হয়েই থাকে। কি বলবো, মানে এত সুন্দর জায়গা, সেখানে যদি এরকম একটা ব্যাপার হয়। তো এখন আমাদের নামার সময় হয়েছে, নামতে হবে অনেকটাই। নামার সময় আমি আর বেশি ভিডিও করছি না, কেননা বুঝতেই পারছো সিঁড়ি দিয়ে নামার সময় একটু প্রবলেম হয় ভিডিও করতে গেলে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে এখানকার মানুষজন মানে রীতিমতন বলছে যে তারা যে মানে আমরা যে কি ফ্যাসাদে পড়েছি, কারেন্ট থাকছে না, জল থাকছে না। কি করে জল থাকবে? মাইনাসে টেম্পারেচার চলে গেলে জল তো বরফ হয়ে যাচ্ছে। কারেন্ট থাকছে না, জল ওপরে যেতে পারছে না। যেটুকু জল থাকছে সেটা গরম করা যাচ্ছে না। নর্মাল জল মানে হাতে দেওয়া যাচ্ছে না, এরকম। সেটা দিয়ে মানুষ স্নান কী করে করবে? তো আর ফলস্বরূপ আমরা যারা এসছি আমরা তো 3-4 দিনেই ভুগছি, কিন্তু যারা এখানকার লোকাল মানুষজন তারা কীরকম সমস্যায় পড়ছে। এবং তারা বলছে যে এখানে কোনো রকম এগুলোর কোনো সলিউশনই করা হয় না। আমরা এত সমস্যার মধ্যে দিয়ে জল মানে যাচ্ছি, রান্নাবান্না করার জল নেই, কিছুই নেই। তো যাই হোক, গাড়ি থেকে নেমে এখন আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় এসেছি। জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, কেননা ফোনে চার্জ নেই। ন্যাচারালি ফোনে চার্জ দেওয়া যায়নি। আর যে হোটেলটায় আছে, হোটেল মনিউল, ওই হোটেলটার ব্যাপারে কি বলবো, মানে মাত্র একটা পোর্ট দেওয়া আছে যেখানে চার্জ দেওয়া যাবে। ঠিকভাবে কিছু কাজই করে না। মানে
যাই হোক হোটেলে যারা আছেন মানে যারা ওখানে ম্যানেজ করছেন তাদের ব্যবহার খুবই ভালো, কিন্তু হোটেলটার যে রুম বা যা কিছু ওগুলো তো খুব একটা ভালো আমাদের লাগেনি, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ ওনারা অনেক সহযোগিতা করেছেন ঠিকই, কিন্তু হোটেলটাই ওরকম হলে তো কিছু করার নেই। তার মধ্যে জলের প্রবলেম, কারেন্টের প্রবলেম, মানে কি যে একটা অসহনীয় অবস্থার মধ্যে আমরা আছি ভাবা যাবে না। তো আমরা এখন যেখানে এসেছি দেখাই, এই যে এখানে আছি আর মা বাবারা নেমে গেছে। আমি জাস্ট এই ভিডিওটা করবাদের জন্য সেখানে গাড়িতে বসে ভিডিওটা করলাম। এবার আমি নেমে খুব তাড়াতাড়ি এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেননা যে কোনো সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। চলো দেখাই এই জায়গাটা ঠিক কেন ফেমাস সেটা এখানকার যারা আছেন তারাও বলছেন, নিশ্চয়ই প্রপারলি বলছেন, কিন্তু আমরা অতটা প্রপারলি বুঝতে পারছি না যে এই জায়গাটা কেন ফেমাস। তবে যেটুকু শুনলাম সেটা হচ্ছে বলা হয় এটা নাকি বুদ্ধের বার্থ প্লেস, এই ঠিক এটাই। আর এটা তাওয়াংয়ের একটা এমন জায়গা। হ্যাঁ বলো, উনি বলছেন যাচ্ছি। बुद्धिस्ट धर्म वाला है ना, हाँ बुद्धिस्ट धर्म वाला एक मूर्ति बना के रखा है दर्शन कराने के लिए। अंदर में भी भगवान का मूर्ति बहुत है, हाँ। दर्शन करते हैं। और मैंने सुना था कि ये बार्थ प्लेस है किसी का, दलाई लामा का बात प्लेस दलाई लामा का बार्थ प्लेस है ये है तो उद्घाटन तो दलाई लामा जी ने ही किया ओ ना। अच्छा उधर अच्छा तो अच्छा ऐसे है, दर्शन कराने के लिए बहुत धर्म होते हैं। हाँ अच्छा अच्छा ठीक है। आप यहाँ के ही रहने वाले हो? नहीं, हम नीचे सिलगढ़ी। শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা सिलीगुड़ी से आए हैं। আচ্ছা থ্যাংক ইউ। তো দলাই লামা এটার উদ্বোধন করেছেন বলা হলো, আর প্রপারলি কেউই ঠিক বলতে পারছে না এটা কার বার্থ প্লেস, কেননা বুদ্ধের বার্থ প্লেস তো এটা নয়। আর এটা তাওয়াংয়ের একটা এমন জায়গায় অবস্থিত যেটা না অনেক দূর দূর থেকে দেখা যায়, মানে এটাকে আইডেন্টিফাই করে মানুষ আসতে পারে, ওই সব জায়গা থেকে এটা দেখা যায়। এটা এতটাই সুন্দর। তো চলো আমি চট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি উপরে গিয়ে। আচ্ছা এখানে জুতো পরে ঢোকা যাবে না, আমি আর জুতোটা এখানে খুলছি না, তো আমি শুধু বাইরে থেকে যতটা পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা প্রেয়ার হল, তো আমি আর জুতোটা খুললাম না এখানে। চলো আবার নিচের দিকে যাই, এরপরে আমাদের যাত্রাপথ এখানেই শেষ হবে। আমরা এখন নিচের দিকে যাব এবং গিয়ে ওখানে আমরা কোথাও লাঞ্চ করব। আর লাঞ্চ তোমাদেরকে আমি দেখাচ্ছি না এই কারণেই, কেননা এখানে লাঞ্চ সেরকমভাবে খুব যে আমরা করছি বিশাল কিছু তোমাদেরকে দেখাবো ওরকম কিছু নয়, যেটা পাচ্ছি নর্মালি সেটাই খাওয়া হচ্ছে। আর যেমন বললাম যে কারেন্টের প্রবলেম, জলের প্রবলেম, ঠান্ডা এত বেশি, সব মিলিয়ে যে খুব একটা আমরা যা চাইছি ওরকম সবসময় পাচ্ছি তা তো নয়। তবে হ্যাঁ যা পাচ্ছি ভালো পাচ্ছি। কালকে যেমন আমরা পুরো বাঙালি খাবার পেয়েছিলাম। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ভালুকপং থেকে আমরা তারপরে অন্য জায়গায় যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার অন্য ভিডিওগুলোও দেখো। আর যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে, তোমাদের জন্যই আমি মানে এখানে এসেছি, বা এর আগেও যে জায়গায় গেছি সবসময় চেষ্টা করে গেছি প্রপারলি ভিডিও করার, প্রপারলি সব ইনফরমেশন দেওয়ার। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে থামাচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।